হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই সোমবারের শুভ সকাল। আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো। এখন ঘড়িতে প্রায় সকাল 6:30 বাজে। আমি স্নান সেরে বসে পড়ছি পুজোর জোগাড় করতে। আগের দিন তো আপনারা দেখেছেনই এই প্রতিমাকে আমি বাড়ি নিয়ে এসেছিলাম। তাকেই আজ আসনে বসিয়ে তাকে সাজিয়ে পুজো করব। এদিকে পুজোর বাসন সব ধুয়ে রেখেছি, আর কাল রাতে যা যা বাজার করেছি সব একসাথে নিয়ে বসেছি যাতে কোনো কিছু না ভুল হয়ে যায় জোগাড় করতে। একটু পরে ছেলেটাকেও তুলে দেবো, ওকেও আজ সকাল সকাল কাঁচা হলুদ মাখিয়ে স্নান করাবো। বছরের তো এই একটাই দিন আমরা সবাই আজ কাঁচা হলুদ মেখে স্নান করি। সেই ছোটবেলা থেকে মেনে আসছি আমরা এই প্রথা। ছোটবেলায় আমার মা করাতো আমাকে হলুদ মাখিয়ে স্নান, আর এখন আমি আমার ছেলেকে করাচ্ছি। আজ তো সকাল 9:30 থেকে 10টার মধ্যে পঞ্চমী ছেড়ে যাবে, তাই এদিকে পুজোর জোগাড় আমি করছি। আর আজকে ঠাকুরমশাই আসবেন বলেছেন সকাল 7:30টার সময়। এদিকে আমার ফল বানানো প্রায় শেষের দিকেই। ফলটা বানানো হয়ে গেলে আমি নৈবেদ্যের থালাটাও সাজিয়ে নেব। এই যে এদিকে আমার পুজোর জোগাড় প্রায় শেষ, সব গুছিয়ে রেখেছি। এখন অপেক্ষা ঠাকুরমশাইয়ের আসার। উনি এলেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। এই যে এখানে রয়েছে দোয়াত, দুটো দোয়াত দেখতে পাবেন, একটা লাল রঙের আর একটা হলুদ রঙের। আসলে দুটো দোয়াত হলো, একটা আমার ছেলের আর একটা হলো আমার ছেলের দিয়ার। দিয়া হলো আমার ছেলের দিদি, আমার এক দাদার মেয়ে। যেদিন থেকে আমার ঘরে পুজো শুরু হয়েছে সেদিন থেকে ওর দিয়াও আমার কাছেই আসে পুজো দিতে। ভীষণ ভালোবাসে দিয়া তার ভাইকে। তাই কাল রাতে এসে ওর মতন যেটুকুনি পুজোর বাজার করেছে সবটাই রাত্রিবেলা এসে আমার কাছে দিয়ে গেছে। সেই সব কিছু নিয়েই আমি একসাথে সকালবেলা উঠে জোগাড় করে ফেলেছি। ঘরে পুজো করছি ছেলের জন্য। এদিকে দেখেছেন ছেলের কোনো পাত্তা আছে? তাকে আর আপনি খুঁজে পাবেন না। ওই দেখুন, ছেলে চলে গেছে খেলতে। এদিকে ঠাকুরমশাই এখনো আসেনি বলে আমার ছেলে খেলতে শুরু করে দিয়েছে। ওখানে আছে রাই আর স্বস্তিকা। রাইদের বাড়িতে পুজো শেষ হয়ে গেছে, আর স্বস্তিকা রাইদের বাড়িতেই আজকে অঞ্জলি দিয়েছে। তাই অঞ্জলি দিয়ে ওরা এসেছে আমার বাড়িতে পুজো দেখতে। চলুন, ঠাকুরমশাই এসেই পড়েছে। একটু গল্প করতে করতে আমরা পুজো দেখি। ছোটবেলায় আমার মাসির বাড়িতে সরস্বতী পুজো হতো। আগের দিন থেকেই চলতো আমাদের ঠাকুর সাজানোর কাজ। ভীষণ আনন্দ করতাম আমরা সব ভাই বোনরা মিলে। ছোটবেলায় কোনোদিনও ঘরে সরস্বতী পুজো হয়নি। আমরা সব ভাই বোনেরা মিলে একসাথে পুজো করতাম মাসির বাড়িতে। বিশেষ কারণে মাসির বাড়িতে পুজো বন্ধ হয়ে যাবার পর আমার মা বাড়িতে পুজো শুরু করে। সেখানেই আমরা সকলে অঞ্জলি দিতাম, পুজো করতাম, খুব আনন্দ করতাম। আর যখন থেকে আমার ছেলে পড়াশোনা শুরু করলো তখন থেকেই আমি আমার ঘরে পুজো করি। মাও বাড়িতে পুজো করে এখনও, কিন্তু পড়াশোনা করছে তো তাই ঘরে পুজো করতে বেশ ভালোই লাগে। ছেলেটাকে কিছুতেই বসানো যাচ্ছে না, কোনো রকমে ছেলেটাকে নিয়ে একটু বসিয়েছি। যতবার ডাকছি ও চলে যাচ্ছে বাইরে খেলতে, তাই এখন ওকে নিয়ে এসে বসিয়েছি। এলাম দেখ পুজো দেখ, কিন্তু ওর মধ্যে একটুও স্থিরতা নেই। হাতে কাঁসর ঘণ্টাটা নিয়ে নিয়েছে আর ওটা নিয়েই 14 বার খালি বাজিয়ে যাচ্ছে। ওই যে দেখেছেন, কাঁসর ঘণ্টা বাজাচ্ছে আর মাথাও নেড়ে যাচ্ছে। আর ওদিকে পুজো করছে, মন্ত্র বলছে। আর এদিকে আর একটি কাণ্ড, আমার ছেলে সকালবেলা কোথা থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছে একটা কোল্ড ড্রিঙ্কস। সেটাই খাওয়ার জন্য এখন বায়না করছে। কিছুতেই বোঝানো যাচ্ছে না অঞ্জলি দিয়ে তারপর খাওয়া। এই জন্যই কিন্তু আমি কালকে রবিবার পুজো করিনি, যেহেতু কালকে সেই বেলা 12:30টায় লাগবে আর পুজো হতে হতে প্রায় 1টা। অতক্ষণ ওকে না খাইয়ে রাখাটা খুব সমস্যার। খাবার যে নিজের যেটা খাবার জিনিস সেটা খাবারের বায়না,
সেটা নয়, সেটা না খেয়েও ও 12:30 অবধি থাকতে পারবে। কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কস, চিপস, কোনো না কিছু কিছু যদি ও খেয়ে ফেলে, সেই জন্যেই আমি রোববার আর পুজো করার কোনো রকম রিস্ক নিইনি। আর সোমবার দিন সকাল সকাল পুজো হবে, সকাল সকাল অঞ্জলি দিলেই আমি নিশ্চিন্ত। এদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকে, এখন চলছে আমাদের আরতি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার ছেলেকেও একটু শান্ত করুক, স্থির করুক। এদিকে আরতি সম্পন্ন হলো, আমাদের পুজো প্রায় শেষের দিকে। পুজো শেষে মায়ের মুখ যেন আরও সুন্দর হয়ে গেছে। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রইল। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।